হাই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখন আপাতত অফিসে সেরকম একটা চাপ নেই বা প্রজেক্ট সেরকম নেই বললে চলে, বা হালকা চাপ আছে। একটা রিফ্রেশমেন্ট অর কাইন্ড অফ রিচার্জের জন্য লিভ নিয়ে নিলাম 2 দিনের জন্য। 2 দিন মিন্স বাড়িতে আমার 2 দিনই থাকা হবে, তো তার জন্যই রেডি হচ্ছি। কেন 2 দিন থাকা হবে? কারণ যেতেই আমার 15 আওয়ার্স লাগে, কারণ আমি যাই হচ্ছে ট্রেনে যাই না। ফ্রম ধর্মতলা কলকাতা টু শিলিগুড়ি আমি ভলভো বাসে যাই, ট্রেনে একা যাই না। এটাই আর কি, এই জন্য 15 আওয়ার লাগে আমার বাড়ি পৌঁছাতেই। শিলিগুড়ি থেকে দেন কোচবিহার আসি, কোচবিহার আসতে আসতেই 15 আওয়ার লেগেই যায়, 15 ঘন্টা, অ্যান্ড যাওয়া 15 ঘন্টা। তো ওই আর কি, 1 উইক তো স্যারের দিক দিয়ে ভাবলে 1 উইক দিয়েছে ওদের, ঠিক আছে, কনসিডার করেছে। বাট আমার হচ্ছে বাড়িতে থাকা হবে 2 দিনের মতোই। তো চলে আসলাম আমি। এসে দক্ষিণেশ্বর, ফার্স্ট অফ অল বালি থেকে দক্ষিণেশ্বর আসলাম। দক্ষিণেশ্বরে ধর্মতলার বাসে উঠে পড়লাম। উঠে পড়ে দেন আমি 45 মিনিটের মধ্যে, না 45 মিনিট সরি না, অ্যাকচুয়ালি 2 ঘন্টার মতো লেগেছে ধর্মতলা আসতে। ধর্মতলা আমি চলে আসলাম দক্ষিণেশ্বর থেকে। এসে এখানে 4:30 বেজে গেছে। আর 5টার দিকে আমি শান্তনু যে বাসটা আছে ফ্রম শিলিগুড়ি টু কলকাতা, সরি ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, যে শান্তনু বাসটা আছে, সেই বাসেই আমি যাই। এই যে এটাই আমার বাস, 600 টাকা করে নন এসি সিট নেয়। আমি এখানে টিকিট করেই নিলাম। টিকিট করে নিয়ে দেন ওদিকে গেলাম, একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটা কেক বা একটা হচ্ছে পানির বোতল নিয়ে নিলাম ঠান্ডা। নিয়ে এখন বসে আছি। এখন অলমোস্ট 4:50 মতো হয়েছে, আর 10 মিনিট বসে থাকতে হবে, 5টার দিকে ছাড়বে। তো অলরেডি সেরেই দিয়েছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা, 7:30 মতো বাজে। আর এই যে এখন অলমোস্ট আমরা 1:30টার মধ্যে ফারাক্কা ব্রিজ যা আছে সেখানে আমরা ঢুকে পড়েছি। বাট এখানে সাডেনলি কাজ চলতে, আমিও জানতাম না যে কাজ চলছে। এখানে আমরা 1:30টার দিকে ঢুকেছি, এখানেই সকাল হয়েছে। আমরা এত বড় লাইন, এত বড় জ্যাম আমি কখনো দেখিনি। কারণ কেউ মানছে না, হয়তো ট্রাফিক পুলিশ বা যে কোনো ওখানে যারা স্টাফ আছে অতটা ছিল না, কয়েকজন ছিল জাস্ট, ওরা ওদের মতো রেসপন্সিবিলিটি করতেছে। আর আমি বলবো যে এখানে সম্পূর্ণ দোষ ড্রাইভারেরই, কারণ কেউ মেনটেন করছে না লাইন, সবাই ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো এখানে আমাদের সকাল 4টা বেজেছিলো, অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা এখানে জ্যামে ফেসেছিলাম। 30-35 কিলোমিটার শুধু জ্যামই ছিল। এত জ্যাম, এত জ্যাম, এই ফারাক্কা ব্রিজের এখানে কাজ চলছে। আর বলেও লাভ নেই, যেদিন আমি ব্যাক করব নেক্সট মানডেতে, এরকমই হয়তো থাকবে, কারণ এত তাড়াতাড়ি ঠিক হবে না। এভাবেই যেতে হবে। আর কি, ট্রেনে গেলে তাও ঠিকঠাক হতো, বাট ট্রেনে আমি যাই না যদিও বা। ভলভো বাসেই একা যাই, ভলভো বাসেই আমি রিল্যাক্স ফিল করি। সো হ্যাঁ, এভাবেই মাঝে মাঝে স্লিপারেও চলে যাই। এই তো এভাবেই এই ব্রিজ পার হতেই আমাদের অলমোস্ট, যেটা বললাম যে 4টা বেজে গিয়েছিল। ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সকাল 5টা বেজে গেছে। আমরা এই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে সকালের পেট পরিষ্কার করে দেন ব্রেকফাস্ট করে নিলাম, চা একটা বিস্কিট করে নিয়ে দেন আমরা আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা মালদাতে আছি। মালদা থেকে কিষানগঞ্জ, অ্যান্ড কিষানগঞ্জ থেকে দেন কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি। শিলিগুড়িতে আমি নেমে পড়েছি। নেমে পড়ে মাথাভাঙার বাসে উঠে পড়েছি। মাথাভাঙায় নেমে পড়েছি এখন। মাথাভাঙায় 3টার দিকে পৌঁছাইছি। মাথাভাঙায় নামার পর কি করলাম, আমি ডুগ্গুদের বাড়ি চলে গেলাম, আমার আপুর বাড়ি। ওখানে গিয়ে ওদেরকে রেডি হয়ে থাকতে বলেছি, ওদেরকে নিয়ে আমি বাড়ি যাব। এখানে স্প্রাইট নিয়েছি আমি একটাই, নিয়ে আমি এখন ডুগ্গুদের বাড়ি যাচ্ছি। টোটোতে আছি মাথাভাঙায়, শিলিগুড়ি থেকে মাথাভাঙা চলে আসছি। এখন আমি টোটোতে থেকে নেমে পড়লাম। এখন টোটো থেকে নেমে পড়ে দেন যাচ্ছি ডুগ্গুদের বাড়ি।
দেন ওখানে খাওয়া দাওয়া করে গোসল ফোসল সেরে নিয়ে দেন ডুগুদেরকে নিয়ে 4টা, 4:30, 5টার দিকে আমি মাথাভাঙা থেকে রওনা দিব আমাদের বালিয়ামারির উদ্দেশ্যে। সো আমার এক্সাক্ট বাড়ি তো বালিয়ামারি। সো সেটাই আমার মেইন গন্তব্য। হ্যাঁ, তো এটাই এই যে ডুগু রেডি হয়ে গেছে, আমার ডুগু সোনা রেডি। সো এখন আমরা চলে যাব। দেন আমরা চলে আসছি বালিয়ামারি। চলে এসে ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম ডুগুর মুয়াজ মামার সঙ্গে, পুরা একদম রিল্যাক্স চিল করতেছে এখন। এই হচ্ছে আমার ফ্রম কলকাতা ধর্মতলা টু শিলিগুড়ি, দেন শিলিগুড়ি টু মাথাভাঙা, দেন মাথাভাঙা টু বালিয়ামারি। সো এরপর দেন নেক্সট মানডেতে আমার ব্যাক করতে হবে। এখন ঘুম দেব, 2 দিন ঘুমিয়ে পারবো, দেন আবার গিয়ে সেই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন কাজ স্টার্ট হবে অফিসের। সো বাই বাই, সি ইউ সুন গাইস, বাই ফ্রেন্ডস।